হ্যাঁ, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভিত নাড়িয়ে দিল তো বটেই, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান ঘটানোর টার্গেট হচ্ছে ইরানের। জনাব সিরাজুল ইসলাম, আমরা দেখলাম যে ভয়াবহ হামলার মুখে ইরান 31 প্রদেশের 20টি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পাল্টা জবাবে কিন্তু বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, কাতারের আল উদেইদে, আমিরাতের আল দাফরা ঘাঁটিতে বিস্ফোরণ ঘটিয়েছে ইরান। একটু জানতে চাই যে ইরানের এই পাল্টাঘাত কি মধ্যপ্রাচ্যের মার্কিন আধিপত্যের ভিত নাড়িয়ে দিল, নাকি আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন করে হুমকি তৈরি করলো? আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করার কোনো কারণই নেই, কারণ ইরান সবসময় বলে এসেছে, আমি ইরানে যেহেতু 10 বছর ছিলাম, আমি সেখানে সাংবাদিকতা করেছি এবং আমার ছোট ছেলেটা এখনো ইরানে পড়াশোনা করে, মেডিকেল 4th ইয়ার এসে পড়ে। এই 15 মিনিট আগেও তার সাথে কথা হলো আমার। আমি ওখানকার সিচুয়েশনটা তো জানি, মধ্যপ্রাচ্যের বেশ একটা সিচুয়েশন আমার খুব জানা। সেক্ষেত্রে ইরান সবসময় বলে এসেছে যে তার যে সামরিক সক্ষমতা, যে তার যে সামরিক মিলিটারি পাওয়ার, এটা কিন্তু আঞ্চলিক কোনো দেশের জন্য হুমকি নয়। ফলে ইরান যে পাল্টা রিটালিয়েট করেছে, যেটা পাল্টা হামলা শুরু করেছে, এটা আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা করবে, বরং আঞ্চলিক নিরাপত্তার জন্য কোনো হুমকি তৈরি করলো না। এটা গেল একটা দিক। আমি আপনার প্রশ্নের মাথার দিক থেকে শুরু করলাম। এবার প্রথম প্রশ্ন যেটা ছিল, যে আপনি প্রথম প্রশ্ন কি বলেছিলেন? আমি প্রশ্ন রেখেছিলাম যে এই যে ইরান পাল্টা জবাব দিয়েছে, এটা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভিত নাড়িয়ে দিল কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা, এই প্রশ্নটা, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভিত নাড়িয়ে দিল তো বটেই এই হামলায়, আমি ধারণা করছি। এবং ইরানিদের টার্গেট যেটা, আমি তো কম বেশি জানি এবং খুব নিবিড়ভাবে আমি খোঁজ খবর রাখি, বিশেষ করে মিডল ইস্টের বিষয়গুলো, তাতে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান ঘটানোর টার্গেট হচ্ছে ইরানের। ইসরায়েল এবং আমেরিকার টার্গেট হচ্ছে ইরানের এই যে ইসলামিক সরকার, ইসলামিক গভর্নমেন্ট যেটা, এই গভর্নমেন্টকে উৎখাত করে দেয়া। এই গভর্নমেন্ট উৎখাত করে দেয়া মানেই ইরানের বিপ্লব ধ্বংস হয়ে যাওয়া। ইরানের বিপ্লব আর গভর্নমেন্ট যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন ওই দেশে আগের মতো মার্কিন আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে। দিস ইজ দেয়ার টার্গেট। আর ইরানের টার্গেট হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্য একেবারে সমূলে বিনাশ করে দিয়ে অবসান ঘটানো। ইরান এই লক্ষ্যটাকে সামনে রেখেই কাজ করছে। এখন যদি তারা সফল হতে পারে, তাহলে এই যুদ্ধের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান হওয়ার কথা। যদি অবসান নাও হয়, তাহলেও ইরানের দিকে তাকিয়ে কথা বলার মতো অবস্থা থাকবে না। এইরকম একটা সিচুয়েশন তৈরি করতে চায় ইরান। মেবি সেই দিকেই যাচ্ছে সিচুয়েশন।